তারা আপনাকে ফাঁসানো হয়েছিল বলতে? ফাঁসানো হয়েছে। জি, আমার ঘর বাড়ি নেই, শুনুন, আমাদের জমি জায়গা নেই, এখন তো আমাদের তো বয়স চলে যাচ্ছে। হত্যার অভিযোগে 28 বছর কারাগারের পর হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছেন গুরুপদ বর্মন, যিনি একটি সংশোধনাগারে তার অর্ধেক জীবন কাটিয়েছেন। হত্যার অভিযোগে 28 বছর কারাগারে কাটিয়ে মুক্তি পেয়েছেন। 60 বছর বয়সে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তা চেয়ে হাঁস এবং ছাগল পালন করে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়েছিলেন। জেলা প্রশাসনও তাকে পুনর্বাসনের প্রচেষ্টা সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে। ঘটনাটি 1987 সালে বালুরঘাট ব্লকের রায়নগর গ্রামে জমি বিবাদের সময় ঘটেছিল, যার জেরে পরিবারের 8 সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। 9 বছরের আইনি প্রক্রিয়ার পর 1996 সালে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যখন দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং একজন আত্মহত্যা করেছিল, তখন কারাগারে ইতিবাচক আচরণের কারণে গুরুপদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়েছিল। পর্যায়ক্রমিক প্যারোল তাকে জেল খামার থেকে উপার্জন দিয়ে তার পরিবারকে সমর্থন করার অনুমতি দেয়। খুনের পরে রায়নগর গ্রামবাসীরা গুরুপদের বাড়িতে ভাঙচুর করেছে, যার ফলে তার স্ত্রী এবং 5 সন্তানকে শালগ্রামে স্থানান্তরিত করা হয়েছে। তবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ অন্যান্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে পর্যালোচনা বোর্ড গুরুপদকে সম্পূর্ণভাবে মুক্তি দিয়েছে। তার স্ত্রী সংগ্রামের প্রতিফলন করে গুরুপদ হাঁস এবং ছাগল পালনের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রস্তুতি ব্যক্ত করেন। আমি এখন জেলা প্রশাসনের সহায়তায় নতুন জীবন শুরু করব। আমি পশুপালনকে আমার জীবিকা হিসেবে গ্রহণ করব, গুরুপদ বলেছিলেন। জয়ন্ত কুমার সুর, জেলা প্রভিশন কাম আফটার কেয়ার অফিসার, ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, বলেন যে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের মাধ্যমে তাকে পশু সম্পদ সরবরাহ করার পরিকল্পনা করেছেন। তিনি আরও বলেন, বোর্ড সব দিক থেকে বিবেচনা করে তাকে ছেড়ে দিয়েছে। আমরা তাকে গবাদি পশু সরবরাহ করার কথা বিবেচনা করেছি। কি দোষে? দোষটা কি সেটা তো বলতে পারবো না। নির্দোষী আর কি, সাজাটা কী করে সেই এখন জানি কি ভগবান, যে আমার কপালে কি লেখা ছিল নাকি। তারা আপনাকে ফাঁসানো হয়েছিল বলতে? ফাঁসানো হয়েছে, ফাঁসানো হয়েছে। আপনি তো এখন জেল থেকে ছাড়া পেলেন যাবজ্জীবন কাটার পর, তো এখন সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা নাই, সব কথা বলে, সবাই আমাকে ভালোবাসে। এখন সবার সাথে উঠুন বসুন সবই কথা। সরকারের পক্ষ থেকে থাকে হাঁস মুরগি লোন দিতে চাচ্ছে। আমাদের তো জমি জায়গা নাই, এই ছাগল বকরি পুষে খাই, এলাই কাজকর্ম করে খাই লোকের বাড়ি। উনি যতদিন জেলে ছিলেন ততদিন আপনাদের সংসার কিভাবে চালিয়েছেন? ও বাবা, লোকের বাড়ি কাজ করেছি, ওই মুড়ি ভাজিছি, এলা করে ছেলে মানুষ করছি বাবা।